শীতের সকাল, এই দেখুন প্লেন উঠছে, দেখেছেন? বাড়িতেই প্লেন উঠছে। আচ্ছা, এখন তো ধরুন প্রচণ্ড ঠান্ডা, তা তোমার সোয়েটার কোথায় মা? সোয়েটার ভেতরে আছে। এত ঠান্ডার মধ্যেও যদি সোয়েটার পরতে ইচ্ছে না হয়, তাহলে সোয়েটারগুলো কখন পরবো? গরমকালে। বাহ, গরমকালে সোয়েটার, আর শীতকালে হাফ হাফ শার্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, তাহলেই হবে। এই যে প্লেন উঠছে, কালকে এটা বানিয়েছে, প্লেন উঠছে আকাশে। আঁকাটা? আচ্ছা চলো চলো দেখি। দেখি কি এঁকেছে আবার, আপনারাও দেখুন সঙ্গে। বাহ বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চোখটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন যে সোহাগের আঁকাটা কেমন হয়েছে। তবে সোয়েটার পরলে কি ভালো লাগতো না? ঠান্ডাটা কম লাগতো। হ্যাঁ দেব, আচ্ছা ঠিক আছে। খুব ভালো হয়েছে আঁকাটা, আরও সুন্দর করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আবারও, তাই তো? আচ্ছা আচ্ছা, স্যারকেও দেখাবে যে কেমন হলো। আপনারাও বলবেন যে ঠিক কেমন হয়েছে আঁকাটা। এই যে কাছ থেকে একবার দেখিয়ে দিলাম। পুরো আসল মানুষ, পুরো আসল মানুষ বসে আছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে, মনে হচ্ছে, মনে হচ্ছে। আচ্ছা, সোহাগের আছে কি পরীক্ষা আছে? কম্পিউটার পরীক্ষা। আচ্ছা, কম্পিউটার কে আবিষ্কার করেছে? বাহ 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 বাহ, খুব ভালো। সোহাগকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তবে জানেন তো বাইরেটায় ঠান্ডা প্রচণ্ড পরিমাণে। তবে সকাল সকাল চন্দন বাজার করে নিয়ে এসছে। এই যে একটু মটন, একটু মাছ, আর সঙ্গে হবে একটু লাল শাক। জানেন, অনেক দিন ধরে এই লাল শাকটাকে মিস করছিলাম, তাই অনেক দিন ধরে বলছিলামও যে একটু শাক আনলে বেশ ভালো হয়। আর শীতকালে জানেন তো নানা রকম সবজি খেতে বেশ ভালো লাগে। শীতের এই মরশুমটিতেই নানা রকম সবজিগুলো পাওয়া যায়। প্রচণ্ড পরিমাণে যখন গরম পড়বে, তখন আর এইরকম সবজির স্বাদ পাবো না। শাকগুলোকে সকাল সকাল ধুয়ে নিয়েছি জানেন, আর এখানে মাছগুলো পরিষ্কার করে নেব, মাংসটাতে পরে আসবো। যেহেতু আজকে 2-3টি পদ রান্না করতে হবে, তাই শাকটাকে ভাবছি আগেই চাপিয়ে দেবো কড়াই। সোহাগ বাড়িতে আসার আগেই এই রান্নাগুলোকে সব সেরে নিতে হবে, নাহলে যা দুষ্টুমি করছে। চলুন এই বাটিটার মধ্যে ভালো করে একটু বসিয়ে দিই। শাক যেহেতু অল্প, তাই ভাবছি বাটিতে একটু ভাপ দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর এই দেখুন, এখানে যে মাছগুলো আছে সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে। এক এক করে তো সব কিছুই সারতে হবে। জানেনই বাড়িতে আমি একা, তাই সমস্ত কাজটাই একা হাতেই করতে হবে। তবে সোহাগের কম্পিউটার পরীক্ষাটা কেমন হলো সেটা নিয়ে একটু ভাবনার বিষয়। জানেন, আমাদের এখানে পুজো থেকে রাস পর্যন্ত যেভাবে অনুষ্ঠানগুলো চলে, তাতে এই ছানাপোনাদের আর লেখাপড়ায় মন বসে না। রান্নাবান্না শেষ হয়ে গেলে বিকেলবেলা যাব একটু সোহাগকে নিয়ে পার্কে। পরীক্ষার এই দিনগুলো শেষ হয়ে গেলেও কোনোদিনও পার্কে যাওয়া হয়নি জানেন। তাই সোহাগ বারবার করে বলছিল জানেন যে মা কখন নিয়ে যাবে। কথায় কথায় বারবার বলে ওঠে পার্কে গেলে মনটা নাকি ভারী ভালো লাগে। সন্ধ্যা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন, বিকেল 4টে বাজে এখন, কে বলবে মনে হচ্ছে 5:30 বাজে। তবে যাব সোহাগকে নিয়ে পার্কে একটু। বহুদিন ধরে এই পড়াশোনার চাপে সোহাগ আর পার্কে যেতে পারছে না, তাই আজকে বিকেলে পার্কে, তাই তো? আচ্ছা চলো, তবে সেখানে গিয়ে দেখা হবে। আর সোহাগ পার্কে গিয়ে কি করবি বল? যা আছে ও সব চড়বে। ভাবুন একবার, তো দেখতে দেখতে তো রাত হয়ে যাবে। হোক, তাতে কোনো অসুবিধা নেই, সেখানে থেকে গেলেও একদিন আপনার কোনো অসুবিধা নেই।
যদি আমরা সেখানে থেকেও যাই তাতে কি, মাটিতেই শুয়ে পড়বো। আর ওই যে ওখানে যে ছোট ছোট ঘর আছে, ওর বাবাকে বলবো ওখানে তুমি শুয়ে পড়বে, আমি নিচে শুয়ে পড়বো, ব্যাস। আর সোহাগ সারা রাত ধরে কি করবে বলে তো, একবার পার্কের এ মাথায় যাবে, একবার পার্কের ও মাথায় যাবে, যেটা করে পার্কে গিয়ে। চলুন আজ পার্কে গিয়ে দেখা যাক যে ঠিক কী কী করছে। এত হাসি, ছোট্ট মেয়ে খুব ভালো। সোনামি মনা, খুব ঠান্ডা পড়ছে বলছি, তোর কি মতামত বল? এই যে তোর বাবা বলছে ওয়াটার পার্কে নিয়ে যাবে, সেখানে তো শুধু জল আর জল। নিকো পার্কে তো যাবেই, কিন্তু তারপর বলছে ওয়াটার পার্কে যাবে। তাহলে তুই সেখানে গিয়ে কি করবি? এই ঠান্ডা জলে কি হাবুডুবু খাবো? গরম জল ওইটা নিয়ে যাবো আর গরম করবো আর ঢালবো। ও বাহ বাহ বাহ, কিন্তু অতখানি জল কি গরম হবে? হবে। বাহ বাহ, ঠিক আছে। ঠান্ডা জল তো থাকবেই, তাই তো। ঠান্ডা গরম। আর সাঁতার কাটতে পারিস তো? দেখি, সাঁতার কাটতে না পারলে বলছি ডুবে যাবি। এইটুখানি জল না, ওখানে অনেকটা জল, ছেড়ে দিলেই পড়ে যাবে দুম করে। চল বল। আচ্ছা বহুদিন পর এই সোহাগের কারণেই আমাদের পার্কে আসা হয়, নাহলে তো কখনোই আসা হয় না এদিকে। তবে জানেন, পার্কে এসে এই ছানা পোনাদের কিচিরমিচির শব্দে যেন মনটা ভালো হয়ে গেল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে জানেন, চারিদিকে লাইটও কিছু কিছু জ্বালিয়ে দিয়েছে। তবে আজকে দেখছি এই যে ঝর্ণাটা আছে সেটাকে কিছুতেই চালাচ্ছে না। এই মাটিগুলোকে দেখতে পাচ্ছেন প্রায় শুকনো। তবে জানেন, এইগুলোতে ঘাস ছিল, সেই ঘাসগুলোকে পরিষ্কার করেছে। এরপর কিছু করে গাছপালা লাগাবে। শীতের যে গাছগুলো হয় না, গাঁদা ফুল, তারপর নানা রকম যে ফুলগুলো হয়, সেগুলো তো একটু করে লাগায়। এর আগেরবারও আপনাদেরকে দেখিয়েছি, দারুণ সুন্দর হয়। আর এইদিকে সোহাগ দেখুন, স্লিপ দোলনা চড়ার জন্য ব্যস্ত। তবে প্রথমে চড়েছে দোলনায়, আর ওদিকে দেখুন বাবা তা দোলনা দিয়েই যাচ্ছে। তবে জানেন, বাবা এমনই হয়, বাবা মানেই হাজারটা আবদারের একটি জায়গা। এই যে দেখুন না কেন, কখন বাড়িতে যাব একটি মাত্র ফোন করে বাবা সব সময় জিজ্ঞেস করে, আরে আজকে কি খাবি এলে পরে। সেই সব আবদারগুলো একমাত্র বাবারাই পূরণ করে। এদিকে জানেন, চন্দনের অবস্থা ঠিক একই। সোহাগের যত রকম আবদার চন্দনের কাছে। সোহাগ একটু করে বড় হচ্ছে, তবে স্মৃতিগুলো যেন চতুর্দিকে আমাদেরকে জড়িয়ে রাখবে। দিনের শেষে যখন বৃদ্ধ হয়ে যাব, বয়স যখন 90-এর কাঁটায় ছুঁই, তখন এই ছবিগুলোকে দেখব আর তার স্বাদ আষ্টে পৃষ্ঠে নেব। দোলনা চড়া হয়ে গেছে, এরপর এসেছে এই যে এইটিতে জানেন,
অনেকক্ষণ ধরে বলছে যে কখন এটাতে ঘুরবে। তো যা বলা তাই কাজ। এই যে এখানে আবার আরেকটা ছানা উঠছে। 4টে জায়গা আছে, তো 4টেতে 4টি ছানা, ব্যাস। তবে জানেন, এই কিচিরমিচির শব্দে মনটা ভারী আনন্দ লাগছে আর ভালোও লাগছে। এই যে গাছগুলোকে যে বলেছিলাম যে গাছ এখানে লাগাই, এর আগের বারও আপনাদেরকে দেখিয়েছি, শীতের মরশুমে এরকম সুন্দর নানা রকম গাছপালা লাগানো হয়। তবে এগুলো সব এখন ছোট ছোট টবে দেওয়া আছে, পরে আবার একটু একটু করে মাটিতে পুঁতবে। তবে জানেন, এই চারা গাছ থেকে যখন একটি গাছ মহিরূপে পরিণত হয়, তার বলছি অনেকটা পরিশ্রম থাকে। সেই গাছটির পেছনে যিনি মালিক, তার বলছি প্রচুর পরিশ্রম। একমাত্র যারা গাছ করে তারাই জানে যে গাছের কতটা পরিচর্যা আর যত্ন করতে পারলে তবে একটি গাছ মহিরূপে পরিণত হয়। অনেক গাছ জানেন, মনটা ভারী ভালো লাগছে দেখে। তবে চন্দন আর সেই রকমভাবে গাছ করতে পারছে না, নানা রকম কাজের ব্যস্ততায়। এই যে এখানে দেখুন, মাটিটাকে ভালো করে পরিষ্কার করেছে। এখানেই গাছপালাগুলোকে একটু একটু করে লাগানো হবে। দাঁড়ান, সোহাগকে দেখি। ওই যে ঢেকির সামনে দেখেছেন, বলেছিলাম না পার্কে আচ্ছা, গিয়ে এটা কি একবার গাছ এ গো? মাথা থেকে ও মাথা করবে। এই যে এটা, তাই এই যে চন্দনকে স্ট্রবেরি গাছ। বলছি, জানেন এই বাড়িতে কি যে গাছ? স্ট্রবেরি গাছগুলো দেখছিলাম, সেই স্ট্রবেরির পাতার মতো একটি গাছ দেখতে পেলাম। তাই আবার চন্দনকে আমি বলছি যে এটা কী গাছ বলো তো। বলছে এটা প্রজাপতির মতো ফুল হয়। চলুন তাহলে হয়েছে। ভিডিওটি আজ এখানেই চ শেষ এবার চ। করলাম। ব্লগটি বাড়ি কেমন ফিরে চ। লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি লাইক করবেন। হ্যাঁ, না আজ তবে স্ট্রবেরি নয় আসি, এটা। আবার দেখা হবে চল নতুন আবার একটি বাড়ির ভিডিওতে। দিকে চলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।